গতকাল বিকেলে এসআইআর এর ঘোষণার পরেই রাতে উত্তেজনা ছড়ালো কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। আর তীব্র উত্তেজনা ছড়ায় তারপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ ঘটিয়েছে বলে বিজেপির অভিযোগ। সিসি ক্যামেরার ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি নেতা কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে এই বোমাবাজির ঘটনা। যদিও তৃণমূলের বক্তব্য, তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন কোনো বোমাবাজির ঘটনা ঘটেনি, আতশবাজি ফেটেছে। যদিও উত্তেজনা ছড়িয়েছে গতকাল রাতের এই ঘটনার পর কোচবিহারের দিনহাটায়। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, এই বিজেপি নেতার বাড়ির সামনে কি বোমাবাজি হয়েছে? তার কারণ তৃণমূলের দাবি কোনো বোমাবাজি নয়, সেটা আতশবাজি। দেখো, একেবারে এই যেটা বিজেপি নেতা অজয় রায় তিনি যেটা অভিযোগ করে বলছেন যে গতকাল রাতে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পরে কিন্তু তার বাড়ির সামনে একদল দুষ্কৃতী তারা এসে কিন্তু সেখানে বোমাবাজির ঘটনা ঘটায় এবং সিসিটিভি ফুটেজে সেটাই কিন্তু স্পষ্ট। তবে অপরদিকে ইতিমধ্যেই এই বিজেপি নেতা যেটা অভিযোগ করে বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা তারা এসে কিন্তু এই ঘটনা ঘটায়। তবে ইতিমধ্যেই পুলিশকে গোটা বিষয় জানানো হয়েছে বিজেপির তরফ থেকে, এবং অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আতশবাজি ছিল, যেটা কোনো বোমাবাজি কোনো ঘটনা ঘটেনি। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম কিন্তু কোচবিহারের রাজনীতি। দেবজ্যোতি, ধন্যবাদ। বিজেপির বক্তব্য এই বোমাবাজি হয়েছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে কোচবিহারের দিনহাটায়। বিজেপি নেতা অজয় রায় তার বাড়ির সামনে এই বোমাবাজির ঘটনা ঘটে। যদিও তৃণমূলের বক্তব্য কোনো বোমাবাজি হয়নি, আতশবাজি ফেটেছে, সেখানে তৃণমূলের কেউ জড়িত নয়, এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহর। যদিও বিজেপির তরফ থেকে গোটা বিষয়টা জানানো হয়েছে পুলিশে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শঙ্করবাবু, দিনহাটায় গতকাল বিজেপি নেতা অজয় রায় তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজি ঘটিয়েছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূলের বক্তব্য, উদয়ন গুহ তিনি বলছেন কোনো বোমাবাজি হয়নি, সেখানে আতশবাজি ফেটেছে। কি বলবেন? বয়সের সাথে সাথে রসিকতা করবার প্রবণতা বাড়ছে কিনা আমি বলতে পারবো না। তবে কুচবিহারের মানুষ, আমি এর আগেও বলেছি, আমাদের উত্তরবঙ্গে যে জেলাগুলোতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেখানকার প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হেরানো চলেন, তার নাম হচ্ছে কুচবিহার জেলা। একের পর এক আক্রমণের ঘটনা ভারতীয় জনতা পার্টির বিধায়কদের উপরে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে বারবার করে এই আক্রমণ সানানো হচ্ছে। তার কারণ কুচবিহারে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ভয় দেখিয়ে ভোট নেবার যে প্রচেষ্টা উদয়নবাবু নিয়েছেন, আমার ধারণা দিনহাটাতে এবার ইনি গোহারা হারবেন। দিনহাটার মানুষই সেই প্রস্তুতি নিয়ে নিয়েছে। ধন্যবাদ। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবং দিনহাটায় এই বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে এই বোমাবাজির যে অভিযোগ, তা নিয়ে উদয়ন গুহ, তৃণমূল নেতা, রাজ্যের মন্ত্রী, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সিসিটিভি ফুটেজটা আমিও দেখেছি, কোথাও বোমা পড়ছে বা বোমা ছোড়া হয়েছে সেরকম কোনো ছবি তার মধ্যে নেই। দুই নম্বর হচ্ছে, কালকে ছট পুজো ছিল, যারা ছট পুজোর সাথে যুক্ত থাকতেন তারা অনেকেই বাজি ফাটিয়েছেন, সেরকম চকোলেট বোম ফাটতে পারে। আর অনেকদিন ওর খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে ওর নাম বেরোয়নি বা ছবি বেরোয়নি, সেই জন্য হয়তো এই ধরনের অভিযোগ করেছে। যদি বোমাবাজির ছবি দেখাতে পারে যে একটা বোমা পড়েছে, পুলিশকে ডেকে বলে দিক, দেখাক যে হ্যাঁ এই বোমা পড়েছে, এখনই দেখা পড়ে না, এবং বোমা কারা মেরেছে সেই যদি করতে পারে, ছবি দেখাতে পারে, আমরা পুলিশকে অনুরোধ করব যারা বোমা ছুড়েছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।